আজকে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করেছি। এই তরকারিটা কিন্তু কম বেশি সবাই খেতে খুব পছন্দ করে আর বিভিন্নভাবে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। তো আজকে যে তরকারিটা রান্না করব সেটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তাতে 3 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো রসুন দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ, জিরা দিয়েছি হাফ টেবিল চামচ আর তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো, 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো সব উপকরণগুলো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ডাউল। আমি এখানে মটরের ডাউলটা ব্যবহার করেছি। মটরের ডাউল ছাড়াও কিন্তু এখানে ব্যবহার করা যায় ছোলার ডাউল বা মসুরের ডাউল, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। তো ডাউলটা দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিয়েছি ঢেকে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। তো এই সজনে ডাঁটাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে এই ডাঁটাগুলো দিয়ে আমি এখন ডাউলের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে একটু এভাবে কষিয়ে নেব। তো ডাউলটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো এটা আমার বলতে খেয়াল নেই। আগে থেকেই ডাউলটা আমি সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ, আর সেটারই মশলার মধ্যে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি ডাঁটাটা অ্যাড করেছি। তো ডাঁটাটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। মানে পানিটা একটু বেশি পরিমাণে দেব যাতে ডাঁটাটা সিদ্ধ হয়ে আসে খুব সুন্দরভাবে। তো পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ঝোলের পানিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর এর মধ্যে আমি আরও কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ডাউল দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এছাড়াও অন্যান্য ডাউলের সঙ্গেও এই ডাঁটাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে এই ডাঁটা রান্নাটা পছন্দ করেন, সজনে ডাঁটা, অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই রমজান মাসে কিন্তু এরকম ডাঁটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।